ভেন্ডি ভাদেরাস, যে যে নামেই চিনেন না কেন। অনেকে তো অনেকভাবেই ভেন্ডি রান্না করে খেয়েছেন, তবে একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব কম মশলা দিয়ে, এবং এই গরমে কিন্তু কম মশলা দিয়ে এবং খুবই সুস্বাদু এই ভেন্ডির রেসিপিটা একবার খেয়ে আপনারা দেখতে পারেন, তো খুবই মজাদার হয়ে থাকে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো এখানে কিন্তু আমি ভেন্ডি নিয়েছি আর নিয়েছি আইড় মাছ। আমি আজকে আইড় মাছ দিয়ে ভেন্ডি রান্না করব, ভেন্ডির ঝোল করব। আপনারা যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারেন এইভাবে ঝোল। আর গরমে কিন্তু একটু ঝোল তরকারি খেতে ভালো লাগে, যে গরম পড়েছে। তো সবার কাছে একটা অনুরোধ, প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা করে লাইক দিয়ে দেবেন। তো প্রথমে আমি ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি, কেটে তারপরে ভেন্ডিগুলো কেটে মাছটা কেটে তারপরে রান্না করব। তো মাছটা আমি কেটে নিয়েছি। এই যে আমি কিন্তু পেটের যে মাছটা সেটা নিয়েছি ছোট ছোট করে কেটে, বাকিগুলো অন্য তরকারি রান্না করব। আসলে বড় মাছ দিয়ে ঝোল করলে বেশি ভালো লাগে না বড় টুকরো করে, তাই আমি ছোট ছোট করে টুকরোগুলো করে নিয়েছি। তো যে নরম টুকরোগুলো থাকে ওগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে আমি পাতিলে দিয়ে দিলাম। পাতিলে একটু হলুদের ফাঁকি, একটু মরিচ আর একটু ধনিয়ার ফাঁকি দিয়ে দিয়েছি, সামান্য একটু তেল আর লবণ, রসুন দেব এখানে, আদা নয় রসুন, কারণ ঝোল তরকারি আসলে আদাটা মানায় না। কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। সবগুলো একসাথে আমি সুন্দর করে মেখে নেব মাছটার মধ্যে। তো এখানে রসুন দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে ম্যারিনেট করে পানি দিয়ে দেব। তো মাছটার গায়ে যাতে একদম মশলাগুলো সুন্দর করে মাখো মাখো হয়। তারপরে অল্প একটু পানি দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দেব। তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে তারপরে আমি ভেন্ডিগুলো দিয়ে দেব। আপনারা চাইলে ভেন্ডি একসাথে দিতে পারেন, তবে আমি আসলে কাঁচা মাছটা একটু বলক নিয়ে নিলে আসলে কাঁচা গন্ধটা আর আসে না, মশলাটাও সুন্দর হয়। যে কাঁচা একটা এক্সট্রা গন্ধ থাকলে সেই গন্ধটা আর আসে না। তো এখন আবার ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। তো ভেন্ডিগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে সুন্দর করে মিশিয়ে, মানে একটু কষিয়ে তারপরে পানি দিয়ে দেব। এখন আমি এইখানে পানি অ্যাড করব। তো এখন কিন্তু আমার এই যে সুন্দর ভেন্ডির সাথে বলক চলে এসেছে। তো এখন আমি পানি দিয়ে দেব, পানি দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে নেব ভেন্ডিটা সিদ্ধ হওয়া পর্যন্ত।
আমার ভেন্ডিটা কিন্তু রান্না হয়ে গেছে অলরেডি। এখানে আমি পেঁপে ভাজি করতেছি। তো পেঁপে ভাজি করার জন্য আমি পেঁপের মধ্যে তেমন কোনো মশলা অ্যাড করব না, শুধু পেঁয়াজ আর রসুনটা ভেজে পেঁপেগুলো দিয়ে দিয়েছি। আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দেব আর লবণ দিয়ে ভাজি করব। আসলে গরমে আমি খুবই কম মশলা খাওয়ার চেষ্টা করি, আর গরমে সবসময় হেলদি খাবার খাওয়ার চেষ্টা করি যতটুকু পারি আর কি, যাতে কেননা গরমে কিন্তু শরীর স্বাস্থ্য খুবই অসুস্থ হয়ে যায় বেশি গরমে। আর গরমের মধ্যে কিন্তু একটু সচেতন থাকলে সুস্থ থাকা যায়। সুস্থ থাকার জন্য একটু সচেতন থাকতে হয় যতটুকু পারি আর কি। তো পেঁপেগুলো কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে। পেঁপেটা আমি একদম কড়া করে ভাজি করে নিয়েছি। এখানে কিছু ডিম ভাজি করব। ডিম ভাজি করার জন্য আমি যা নিয়েছি, ডিম ভাজি করব। এখানে 3টা ডিম ভাজি করব পেঁয়াজ আর মরিচ দিয়ে। তো পেঁয়াজ মরিচ দিয়ে কিন্তু ডিম ভাজি খেতে খুবই ভালো লাগে। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন, লাইক দিতে ভুলে গেলে। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, যারা এতক্ষণ ধরে দেখতেছেন, কোনো অংশে যদি আমার ভিডিও বা কথার মধ্যে ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি বাজিয়ে দিবেন আমার নতুন ভিডিও নতুন আপলোড পাওয়ার জন্য, নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি ভিডিওতে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সবার কাছে অনুরোধ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর সবসময় ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন, আমিও সবার ফুল ভিডিও দেখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। তো এই পর্যায়ে আমি ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আরে ভাইয়া